এই ভয়টা তো ভিতরে ঢুকলো না, এই ভয়টা তো ভিতরে ঢুকলো না, সব ভয় ভিতরে ঢুকলো, কিন্তু একটা ভয় ভিতরে ঢুকলো না, সেটা হলো আল্লাহর ভয়। মসজিদে যখন আজান শুরু হয়ে গেল, অন্তত আল্লাহর হুকুম হয়েছে, অন্তত ডাকে সাড়া দিয়ে যায়, এটা তো একবারও ভাবলেন না। আর আল্লাহর ভয় যদি ভিতরে থাকতো, মসজিদে গিয়ে যদি ডাকে যদি সাড়া দিয়ে যেতেন, তাহলে ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে বলতো, তাহলে ইমাম সাহেবের উপর চড়াও হতেন না। আপনার ভেতরে অটোমেটিকলি ভয় থাকতো, ইমাম সাহেব ঠিক বলেছে, সুদের বিরুদ্ধে বলেছে, সুতরাং আমি যদি সুদখোর হয়ে থাকি, আমার উচিত হবে সুদ ছেড়ে দেওয়া। ইমাম সাহেব লটারির বিরুদ্ধে বলেছে, সুতরাং ইমাম সাহেবের কাজই করেছে, আমি যদি লটারির টিকিট কেটে থাকি, এবারে তওবা করে ফিরে আসা, আর কখনো লটারির টিকিট কাটবো না, এটা বলে নেওয়া, ওয়াদা করা, আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া। কিন্তু তা না করে আমরা ইমাম সাহেবকে গিয়ে থ্রেট দিচ্ছি, লটারির বিরুদ্ধে আর জীবনে বলবে না, বললে তোমার চাকরি থাকবে না। তা না করে আমরা ইমাম সাহেবকে গিয়ে থ্রেট দিচ্ছি, হুজুরকে গিয়ে থ্রেট দিচ্ছি, আমরা গিয়ে থ্রেট দিচ্ছি, হুজুর কখনো আপনি সুদের বিরুদ্ধে বলবেন না, বললে কিন্তু আপনাকে আর এখানে রাখবো না, বললে আপনাকে তাড়িয়ে দেব, বললে আপনাকে পিটিয়ে ছাল খুলে ফেলবো। ও মাস্তান, মাস্তানি বেশি দিন দেখাও না, এই হক কথা না বললে কিয়ামত হয়ে যাবে। সুতরাং এই হক কথা বলনেওয়ালা গুলো আছে বলে এখনো আল্লাহ পৃথিবীকে টিকিয়ে রেখেছে। তোমার মতো মাস্তান গুলোকে আল্লাহ ফিনিশ করে দেবে, কবরের ভেতরে ঢুকিয়ে দেবে, পোকার খাবার বানিয়ে দেবে। সুতরাং শুধরে যাও, টাইমে পরিবর্তন হও, টাইমে শুধরে যাও, শুধরে যাও, পরিবর্তন হয়ে যাও। যদি তোমার মধ্যে ভদ্রতা না থাকে, তোমার মধ্যে যদি শিষ্টাচার না থাকে, তুমি যদি বাপের ওপরে চড়াও হও, ইমাম সাহেবের ওপরে চড়াও হও, হুজুরের ওপরে যদি চড়াও হও, হাজী সাহেবের ওপরে যদি আক্রমণ করো, চড়াও হও, এই লক্ষণটা ভালো লক্ষণ নয়। পৃথিবীর জমিনে বুঝতে হবে তুমি একদম নোংরা চরিত্রের মানুষ, পৃথিবীর জমিনে বুঝতে হবে তুমি একজন নোংরা মানুষ, পৃথিবীর জমিনে বুঝতে হবে তোমার চলার পথটা খারাপ ছিল, ভালো ছিল না, লক্ষণটা ভালো নয়। তুমি যদি পাল্টে যেতে পারো তাহলে ভালো, আর যদি ইমাম সাহেবের উপরে চড়াও হও, তাহলে মনে রেখো দিয়ে এই লক্ষণটা ভালো নয়। আল্লাহ দায়িত্ব দিয়েছেন বলে তারা বলছে, আর তাদের মুখ যদি বন্ধ করতে যাও, তাহলে এই লক্ষণটা কিন্তু ভালো হবে না। আল্লাহ সুন্দর করে বললেন, ومن الناس من يتخذ من دون الله اندادا ويحب اندادا ومن الناس من يتخذ من دون الله আল্লাহ সুন্দর করে বললেন ومن الناس من يقول آمنا بالله ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা সমস্ত রকম অন্যায় কাজ করবে, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, রিয়া, ফাকার, ইমাম সাহেবের কল্লা টিপতে যাবে, হুজুরের উপরে আগুন উঁচু করে কথা বলবে, মিথ্যা কথায় হাবুডুবু খাবে, পাপের সাগরে ডুবে থাকবে, আবার বলবে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তারা বলবে আমরা পরকালের উপরে ঈমান এনেছি। আমি আল্লাহ বলছি ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন নয়, কখনো মুমিন নয়, কখনো মুমিন নয়। কথা কি আমার? কথা বলে না, কথা কার? আল্লাহর কথা। তো আল্লাহর কথা বলতে আমার অসুবিধা কি আছে? অসুবিধা আছে আমার? কথা বলেন, আল্লাহর কথা বলতে অসুবিধা আছে? অসুবিধা নেই। দাওয়াত তোর কোনোদিন করবেন না, আমি তো নিজেই বলছি আসবো না কোনোদিন, তাতে সমস্যা কি আছে? তো এসেছি যখন, দুটো কোরআনের কথা, হাদিসের কথা আমাকে বলতে হবে, আল্লাহর কথা তো বলতেই হবে, এই কথা তো আল্লাহর। তবে একটা কথা, বিড়ি যে খায় না, বিড়ির বিরুদ্ধে বললে যে খায় না তার গায়ে লাগবে, কথা বলে। সুদ যে খায় না, সুদের বিরুদ্ধে বললে তার গায়ে লাগবে না। মদ যে খায় না, মদের বিরুদ্ধে বললে তার গায়ে লাগবে না। গায়ে লাগবে কার? সুতরাং গায়ে কিন্তু কেউ পেতে নেবেন না, কথা কিন্তু আল্লাহর। আল্লাহর কথা, নবীর কথা আমি বলে দিচ্ছি,
কথা বুঝে গেল? বুঝে গেল ভাইরা মা, দোস্তরা আমার, বাবাজিরা আমার। তাহলে আল্লাহ বলছে এরা ঈদের মাঠেতে গিয়ে ঈদ করবে, 1.5 কিলোমিটার আগে থেকে খুশবু মানুষ পেয়ে যাবে, এমন আতর লাগাবে। কথা বলে না কেন? কথা বলো। ও ঈদের দিনে বড় বড় ছবি করে কি সুন্দর লাল টুসটুসে চেহারা ছবি মারবে আর ভালোবাসা জানাবে, শুভেচ্ছা দেবে, ঈদ মোবারক দেবে। কিন্তু ওই মানুষগুলোর আগুনের ইশারায় কত লোকের ঘর ভাঙা হয়েছে, কত লোকের ঘরের টাকা খেয়ে নিয়েছে, কত লোকের বাড়ি ভাঙা হয়েছে, কত লোকের ঘরের গাদায় আগুন জ্বালিয়ে দিয়েছে, কত মানুষের চোখ দিয়ে পানি ঝরিয়ে দিয়েছে, বাজারে গিয়ে প্রতারণা করেছে, ফল তুলে ব্যাগে ভরে নিয়েছে। আবার ঈদের দিনে মানুষকে শুভেচ্ছা জানাচ্ছে, ভালোবাসা দিচ্ছে, সালাম জানাচ্ছে। ঈদের দিনে তারা বড় বড় খবরের কাগজে ছবি দেবে, সোশ্যাল মিডিয়ায় ছবি দিবে, দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, ঈদ মোবারক। কিন্তু 1.5 কিলোমিটার আগে থেকে খুশবু ছড়িয়ে যাবে, কিন্তু লাভ কি হবে? লাভ কি হবে? আসুন, প্রকৃত মানুষ সে হবে যার মধ্যে নামাজ আছে, রোজা আছে, দিন আছে, শরীয়ত আছে, মা বাপের খেদমত আছে, প্রতিবেশীর হক আছে, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে, এতিমের পাশে দাঁড়িয়েছে, অসহায়ের পাশে দাঁড়িয়েছে, ইমাম সাহেবের কাছে গিয়ে ভালো ব্যবহার করেছে, কারণ সে একজন আলেম, তার সঙ্গে ভালো ব্যবহার করেছে, মিষ্টি সুরে কথা বলেছে, তার মধ্যে ছিল ভদ্রতা, শিষ্টাচার। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো, নালে মুসলমান হতে পারবে না। মুসলমান হবে, অবশ্যই হবে। হুজুর মুসলমান নয় কেন? আগে খেতাম 5 কিলো গরুর গোশত, এখন সেটা বাড়িয়ে 7 কিলো হয়েছে, সপ্তাহে 7 কিলো গরুর গোশত লাগছে। লাভ কিছু হবে না। আসুন, ভদ্রতা আপনার মধ্যে ঢুকবে, ভদ্রতা আপনার মধ্যে ঢুকবে, শিষ্টাচার আপনার মধ্যে থাকবে, মা বাপের খেদমত আপনার মধ্যে থাকবে, প্রতিবেশীর হক, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, শিষ্টাচার থাকবে। মার্জিত ভাষায় কথা বলতে শিখুন, মার্জিত ভাষায় কথা বলুন, আস্তে আস্তে কথা বলুন। হাফেজ সাহেবের কি লাগবে সেটা ভাবুন, আপনার গ্রামে মেহমান। এগুলো যদি না থাকে তার মানে বুঝতে হবে নবিয়ানা আদর্শ কিন্তু আপনার মধ্যে নাই। এ কথা কিন্তু আমার নয়, সব আল্লাহর কথা। কোরআন বলেছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমি যেগুলো বাংলায় বললাম সেগুলো কোরআনের আয়াত দিলাম। হাফেজ সাহেব তো আপনি মাওলানা? ও, এখানে হাফেজ সাহেব নেই? এই হাফেজ সাহেব আছে এখানে? আছে হাফেজ সাহেব? হাফেজ সাহেব এইগুলো কোরআনের আয়াত আছে তো নাকি? এই যেগুলো বললাম কোরআনের আয়াত তো? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা, এগুলো কোরআনের আয়াত তো? আয়াত দেখেন, এগুলো আমার কথা নয়। আপনি ভাবছেন যে ভাইজান মনে হয় আমাকে বলছেন, না না, তওবা তওবা তওবা, কারোর উপর আমার রাগ নাই। কেন রাগ করব? এই কথা আল্লাহর, আল্লাহর কথা, নবীর কথা আমাকে বলতেই হবে, বলতেই হবে। এই জন্য সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যাওয়াটাই ভালো। কারোর উপরে দুঃখ দেবেন না। রাসূলুল্লাহ বলেছেন 3টে শ্রেণীর মানুষের জবানের দোয়া আল্লাহ দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আপনারা যেন আমাকে খালি কলসি ভাববেন না, আমি খালি কলসি নয়, মালপত্র কিছু নিয়ে যাই, অত সহজ নয়। সব আল্লাহর কোরআন এসছে, নবীর হাদিসে এসছে, আপনি চলার পথটা কেমন হবে সব আল্লাহ বলেছেন, নবী বলেছে। সুতরাং শরীয়ত বহির্ভূত কাজ যদি আপনার মধ্যে ঢুকে যায়, আপনি কোনোদিন মুসলমান হতে পারবেন না, মুমিন হতে পারবেন না, এটা মনে রাখতে হবে। এই জন্য বিশ্বনবী সুন্দর করে বললেন, আল্লাহ নবী সুন্দর করে বললেন 3টে শ্রেণীর মানুষের জবানে দোয়া কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বললেন ছেলে মেয়ের জন্য
তার আব্বা মায়ের দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না? আরো জোরে হয় না? বাপ মার দোয়া, মা বাপের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য যুবকরা যাদের বাপ মা হায়াতে আছে, মা বাপের সঙ্গে যেন খারাপ আচরণ করো না। মা বাপের সঙ্গে তোমরা যেন খারাপ ব্যবহারটা অন্তত করো না। আর আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেন তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। আর তোমাদের পিতামাতা যারা হায়াতে আছে, অন্তত মা বাপের সঙ্গে তোমরা ভালো আচরণ করো। এবার আপনি কি করছেন একবার বলি, হ্যাঁ বলি একবার, তবে তো বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি বাপকে বললেন, বাপ শোন তোকে একটা কথা বলছি, তুই কালকে অমুক জায়গায় যাবি। বাপ বলল, বেটা এরকম কথা বলিস নি বাবা, ওইখানে যাওয়াটা ঠিক হবে না। তো যেটা বলছিস সেটা করবি তো? কথা বলছিস বেশি, যেটা বলছিস সেটা করবি তো? এমন একটা ধাক্কা মেরে কথা বললেন, বাপের চোখ দিয়ে পানি ঝরিয়ে দিলেন। এমন একটা ধাক্কা মেরে কথা বললেন, মায়ের চোখ দিয়ে পানি ঝরিয়ে দিলেন। মা ঝরঝর করে কেঁদে উঠল। আর যাবার সময় কলকাতায় যাচ্ছেন, মাকে বলছেন, মা আমার জন্য দোয়া করো। আবার ভাবছেন যে মা হয়তো ভালো করে দোয়া করবে না, আবার ঘুরিয়ে বলছেন, মা একটু কড়া করে দোয়া করো। এখন আবার অনেক সময় দেখবেন আমাদের কাছে দোয়া লাই কড়া করে, কড়া করে দোয়া করুন। কড়া তার মানে এতদিন ছিল খুন্তিতে, এবারে দিতে হবে কড়াতে। কথা বলে না কেন? দোয়ালিতে বলে না কড়া করে দোয়া করবেন, কড়া করে দোয়া করবেন। মানে এতদিন দিয়েছিল সূরা ফাতিহা দিয়ে, সূরা ইখলাস দিয়ে, আয়াতুল কুরসি দিয়ে, সূরা ইয়াসিন দিয়ে। এই দোয়া ভালো হয় না, ও বেটার জন্য আবার আসমান থেকে আবার আরেকটা কোরআন শরীফ নামাতে হবে, ওই দোয়া মেরে কড়া করে মারতে হবে। কড়া করে দোয়া করো। আচ্ছা এবারে বলেন তো, যে মায়ের সঙ্গে আপনি খারাপ আচরণ করলেন, চোখ দিয়ে পানি ঝরিয়ে দিলেন, ওই মাকে বলছেন আপনি কড়া করে দোয়া করুন, মায়ের ভেতর থেকে কি কড়া করে অন্তর থেকে কি দোয়া বেরোবে বলে মনে হয়? কথা বলেন না কেন আপনারা? কিছু একটা বলেন। আমি তো সব আল্লাহর কথা, নবীর কথা বলছি, আর বাস্তবগুলো মানেগুলো তো আমাকে করতে হবে, বুঝাতে হবে তো মানুষকে, নাহলে বুঝবে কি করে? আচ্ছা এবারে বলেন, লাল চোখ দেখিয়ে যে বাপের সঙ্গে কথা বললেন, যে মায়ের সঙ্গে লাল চোখ দেখিয়ে কথা বললেন, এবার ওই মাকে যদি বলেন কড়া করে দোয়া করুন, মা কি কড়া করে দোয়া করবে? কথা বলো। হয়তো আপনি বলছেন, এই মা দোয়া করছিস তো? ছেলে জানছে আবার না হলে মারবে। যদি দোয়া করছি না বলি, তাহলে আবার খবর আছে ফের মারবে। তখন বলছে, হ্যাঁ বাবা তোকে দোয়া করছি, বাবা যা। কিন্তু ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। বারবার বলছে, আল্লাহ তুমি এই বিচারটা করে দাও। আর আমার নবী জানিয়ে দিলেন, ওই মা বাপের অন্তরের বদদোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দোয়া মুখ দিয়ে আসে না, দোয়া ভিতর থেকে, অন্তর থেকে আসে। আপনার মা ঘরের ভিতরে শুয়ে আছে, ঘরের মধ্যে শুয়ে আছে, পৌষ মাসের ঠান্ডা। রাতের বেলা একবার ঘরে গেলেন, রাত 11টার সময়, দোরটা দেখছেন খোলা আছে, মা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। আপনি ঘরের ভেতরে মাকে গিয়ে বললেন, মা কি ব্যাপার মা বলো তো দেখি, ঠান্ডা লাগছে নাকি? মা তখন একটু তাকালো, তাকিয়ে ভাবলো ছেলেটা আমার খবর নিতে এসেছে, মনটা ভরে গেল। ভরে গিয়ে বলছে, ছেলে ঠান্ডা খুব বেশি লাগে না। তখনই আপনাকে বুঝে নিতে হবে তাহলে মাকে ঠান্ডা লাগছে। জানালার দিকে তাকিয়ে দেখলেন জানালার নিচেটা ফাঁকা, পোটিংটা ছিল ওটা উঠে গেছে, ফুরফুর করে হাওয়া ঢুকছে। আপনি একটা ছেঁড়া লুঙ্গি নিয়ে এসে ওই ফাঁকা জায়গাগুলো আস্তে আস্তে ওই জায়গাগুলো, গ্যাপটাকে পূরণ করে দেন, ফাঁকা জায়গাগুলোকে আপনি বন্ধ করে দেন, ছিদ্রটা বন্ধ করে দেন। কিছু না বলে ঘরে চলে যান। পরের দিন বেলেঘাটা বাজারে গিয়ে একটা দামি কম্বল কিনে নিয়ে আসুন, মকমলের কম্বল। 1600 টাকা দিয়ে একটা কম্বল কিনে নিয়ে এসে মা যে কম্বলটা গায়ে দিয়েছিল, ওই কম্বলটার ওপরে আবার এই কম্বলটাকে চাপিয়ে দেন, দিয়ে বললেন, মা
আজকে তোমার জন্য দামি কম্বল নিয়ে এসেছি মা, ঠান্ডা কিন্তু আর লাগবে না। যখন মা একবার চোখ দিয়ে দেখলো দারুণ নরম একটা মখমলের কম্বল ছেলে আমার জন্য কিনে নিয়ে এসেছে, মা একটা মুচকি হাসি মারলো। ওই সময় আপনাকে আর কড়া করে দোয়া করো, খুন্তি দিয়ে দোয়া করো বলতে হবে না, চলে যাও। ওই মা অটোমেটিকলি তোমার জন্য আল্লাহর দরবারে শুয়ে শুয়ে দোয়া করতে লাগলো। দোয়া নিতে শেখো। হে যুবকেরা, বাপ মা হায়াতে আছে, মা বাপের পায়ে পড়ে যাও। কেন? ওই মা বাপের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। রাসূলুল্লাহ বলেছে, কথা আমার নয়। আল্লাহ নাই বললেন তিনটে শ্রেণীর মানুষের জাবানের দোয়া কবুল হয়। এটা হলো এক নম্বর, ছেলে মেয়ের জন্য জাবানের দোয়া তার মা বাপের কবুল হয়ে যায়। আর একটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় দাওয়াতুল মাসলুম, দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। ছেলে মেয়ের জন্য আল্লাহ দরবারে দোয়া কবুল হয়, বাপ মা দোয়া কবুল হয়। আর আল্লাহ নবী বলেন আর একটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, সেটা হলো মুসাফিরের জাবানের দোয়া কবুল হয়। মুসাফির জানেন আপনারা? মুসাফির জানেন তো? মুসাফির মুসাফির জানেন? মুসাফির কাদেরকে বলে জানেন? মুকিম কাদেরকে বলে তাও নিশ্চয়ই আপনারা জানেন। সুতরাং আজকে আপনাদের ভেতরে অনেক আছে মুসাফির, যাদের জাবানের দোয়াটা কবুল হবে। আর আমি গুনাহগারও আছি কিন্তু মুসাফির, এটা মনে রাখতে হবে। তাহলে আমার দোয়াও কিন্তু কবুল হবে, বদদোয়াও কবুল হবে, এটা মনে রাখতে হবে ইনশাআল্লাহ। আর একটা আল্লাহর নবী বললেন দোয়া কবুল হয়, সেটা হলো মাজলুম ব্যক্তির জবানে দোয়া কবুল হয়, দাওয়াতুল মাজলুম। এই কথা আমার নয়, নবীর কথা। নবী বললেন মাজলুম ব্যক্তির জবানে দোয়া কবুল হয়। মাজলুম ব্যক্তিকে ভালো করে শুনে রাখেন, জোর করে যার উপরে জুলুম করা হবে, জোর করে যার উপরে চড়াও হবে, জোর করে জুলুম করা হবে, জুলুমে যেই ব্যক্তিটা শিকার হবে। বেচারা গরিব মানুষ, পয়সা নাই, অর্থ নাই, আপনার লোক বল, জন বল, অর্থ বল, রাজনীতির বল, রাজনীতির ঝান্ডা সব আপনার পেছনে আছে বলে জোর করে বললেন চাচা তোমার ভিটের পাশ দিয়ে রাস্তা হবে। চাচা বলল চাচা ভাই পরে এটা আমার একটা ছোট্ট বাড়ি, আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা বানাও না, আমি তোর জায়গা ছেড়ে ঘর করেছি ভাইপো, এরকম কাজ করো না ভাইপো, আমার জায়গার ওপর দিয়ে তুমি যেন ঘর করতে যেও, তুমি যেন রাস্তা করতে যেও না। আমি একজন গরিব মানুষ, ছোট্ট একটা ঘর, আমি কোথায় থাকবো? আপনি বলছেন লাল চোখ দেখিয়ে বলছেন চাচা ঠান্ডা করে দেব, এখনই কি ফোন করব? এখনই কি ফোন করব? ঠান্ডা করে দেব, তোমার ঘরের পাশ দিয়ে রাস্তা হবে, কোনো কথা আমি শুনবো না। ওই চাচাটা তখন হাও হাও করে কাঁদছে, আল্লাহ পঞ্চায়েতে বিচার পেলাম না, আল্লাহ কোর্টেতে বিচার পেলাম না, থানাতে বিচার পেলাম না, আল্লাহ মসজিদে যাচ্ছি, তোমার অফিসে যাচ্ছি, আল্লাহ মসজিদে গিয়ে জোহরের নামাজটা পড়ে আর একটা কোণে বসে বসে হাও হাও করে কেঁদে কেঁদে বলে মাবুদ গো, আমার ভুল কি আমার ঠিক সেটা তো তুমি জানো, কিন্তু যে ব্যাপারটা হয়েছে সেটাও কিন্তু তুমি জানো গো মাবুদ গো, তোমার দরবারে জমা দিয়ে দিলাম, তুমি এর বিচারটা করে দিও। রাসূলুল্লাহ বললেন, আমার নবী জানিয়ে দিলেন দাওয়াতুল মাজলুম, যিনি জুলুমের শিকার হয়েছেন, ওই জুলুম যার উপরে জুলুম করা হয়েছে, ওই মাজলুম ব্যক্তির জবানের দোয়াটা আল্লাহ দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে। কথা আমার নয়, কথা কিন্তু সব কেন্দ্র থেকে লিখছি, সেন্টার থেকে সব আল্লাহর কথা, নবীর কথা, বানানো কথা আমার নয়। এবার আমি একটা কথা বলেছি, বিড়িখোর হলে গায়ে লাগবে বিড়ির বিরুদ্ধে বললে, সুদখোর হলে গায়ে লাগবে সুদ খেলে, মিথ্যেবাদী হলে গায়ে লাগবে যদি সে মিথ্যেবাদী হয়, লটারির টিকিট যদি কাটে তাহলে লটারির বিরুদ্ধে বললে গায়ে লাগবে, না হলে কিন্তু লাগবে না। কিন্তু গায়ে লাগলেও কিছু করার নাই, কথা যদি আল্লাহর হয়, কথা যদি নবীর হয়, তাহলে আপনাকে শুনতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আরে কথা বলেন না কেন? কথা যদি আল্লাহর হয়, কথা যদি নবীর হয়, তাহলে আপনাকে শুনতে হবে। রেফারেন্স ছাড়া কথা বলি না, একদম রেফারেন্স দিয়ে তথ্য দিয়ে বলছি। এই কথা আপনাকে মানতে হবে, উপায় নাই, তবে আপনি মুমিন হতে পারবেন।
আর যদি বলেন না বেঁচে আছি মানে বিরাট মাস্তান হুনু, ও হুনু মাস্তানি তোমার বেশি দিন থাকবে না। তোমার অর্ডারে জোর করে একটা নিরীহ ব্যক্তিকে তুলে নিয়ে যদি ভ্যান গাড়ি করে তুলে পাঠিয়ে দেওয়া হয়, জোর করে যদি লাঠি চার্জ করা হয়, সে ব্যক্তিটা যদি অন্যায় নাও করে থাকে, এটা যদি জোর করে হয়, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগটাও দেবে না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সায়াতিন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। কথা আমার নয়, কথা সব ওখান থেকে দেখেছেন, মানে একবার শুনেলেন, একবার শুনেলেন, দ্বিতীয়বার আর ডাকবেন না, কখনো আর শোনাতেও আসবো না, বলে দিলাম। আল্লাহ বলেন মাস্তানি যদি করো, আমি আল্লাহ বলছি তওবা করার সুযোগটাও হবে না। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তওবা করলেও কোনো কাজে লাগবে না। আর যখন যারা অন্যায় কাজের সঙ্গে লেগে থাকে, অন্যায় কাজের সঙ্গে যারা সম্পৃক্ত হয়, আল্লাহ বলছে তাদেরকে তওবা করার সুযোগও দেব না। আর তওবা করতে পারবে না, মৃত্যু তাদের কাছে এসে পৌঁছে যাবে। আর মৃত্যু যখন কাছে এসে পৌঁছে যাবে, ওই সময় যদি তওবা করার চেষ্টাও করে, তওবাও কিন্তু কবুল হবে না। আর আল্লাহ বলছে জালেমদেরকে, কাফেরদেরকে আমি আল্লাহ ভয়ঙ্কর শাস্তি রেখে দিয়েছি। তওবা করলে তওবাটা কবুল হবে না। এই জন্য বাবাজি আমার ভাইরা, দুটো সময় তওবাকে আল্লাহ কবুল করবেন না। এক নাম্বার হলো বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, ওই সময় যদি তওবা করার চেষ্টাও করে, আর তওবা কবুল হবে না। জাকান্দারের কষ্ট শুরু হয়ে গেছে, সে মানুষটা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, জাকান্দারের কষ্ট শুরু হয়ে গেছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মৃত্যু মুখে পতিত, ভেতর দিক দিয়ে খাপচি কাটছে, জাকান্দারের কষ্ট শুরু হয়ে গেছে। ভয়েতে যদি তওবা করে, আল্লাহ বলছে তওবাটাও কবুল করব না। এই জন্য মৃত্যুর সময় তওবাও কবুল হবে না। আর কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে যখন আল্লাহ সূর্যকে উদিত করবেন, পশ্চিম দিক থেকে সূর্যকে যখন আল্লাহ তুলে দেবেন, ওই সময় যদি তওবাও করে, যারা বেঁচে থাকবে যদি ওই সময় তওবাটা করে, তওবাটাও আল্লাহ কবুল করবে না। কিছু শুনছেন না ঘুমোচ্ছেন? জেগে আছেন তো নাকি? এগুলো কাজে লাগিলেন। আর যদি মন চাই সাথে সাথে পাল্টে যায়। আর না হলে কপালে খুব খারাপই আসবে। যখন আল্লাহ শাস্তি আসবে, তখন কিন্তু আর পালাবার জায়গা পাবে না, এটা মনে রাখবে। এই কথাটা আল্লাহ বলেছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, সুন্দর করে বলে দিলেন, কতই না মঙ্গল হতো, কতই না ভালো হতো যদি তারা আমার আযাবকে বিশ্বাস করে নিত। যদি তারা আমার আযাবকে বিশ্বাস করে নিত, কতই না ভালো হতো, কতই না মঙ্গল হতো যদি তারা আমার আযাবকে বিশ্বাস করত। আল্লাহর আযাবকে কি আমরা বিশ্বাস করি? কথা বলে না? হ্যাঁ বলো না কথা। বিশ্বাস করি না। হাই রে হাই, যদি আল্লাহর আযাবকে বিশ্বাস করতাম, তাহলে অন্তত আমরা নামাজি হয়ে যেতাম। আল্লাহর আযাবকে যদি বিশ্বাস করতাম, পেচ্ছাপ করে তাহলে পানি নিতাম। আল্লাহর আযাবকে যদি বিশ্বাস করতাম, আমাদের বাড়ির মেয়েগুলোকে আর আমরা বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে দিতে পারতাম না। আল্লাহর আযাবকে যদি বিশ্বাস করতাম, তাহলে আমার বিবিকে আমি মহিলা সমিতির হেড বানিয়ে দিতাম না। আল্লাহর আযাবকে যদি বিশ্বাস করতাম, তাহলে আমার বিবিটাকে আমি আর বেপরদা করে ঘোরাতাম না। আল্লাহর আযাবকে
আযাবকে যদি বিশ্বাস করতাম তাহলে আমি আর পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে বুড়ো কাস্টমার মোটরসাইকেলের ট্যাঙ্কে আমি ঢুকিয়ে দিতাম না। আল্লাহর আযাবকে যদি বিশ্বাস করতাম বিকেলে চপ সিঙ্গারা সকালে তেলেতে গরম করে রানিং কাস্টমার মনে করে চপ মুড়ির প্যাকেট করে ঢুকিয়ে দিতাম না। আল্লাহর আযাবকে যদি বিশ্বাস করতাম ভালো বেগুন আর কানা বেগুনকে পাইল করে বুড়ো কাস্টমার মনে করে তাদের ব্যাগেতে ঢুকিয়ে দিতাম না। তোমার ভেতরে থাকতো আল্লাহর ভয়। কার ভয়? কথা বলে না, কার ভয়? আওয়াজ করে বলো, কার ভয়? আল্লাহর ভয়। কথা বোঝা গেল? তাকান, খেয়াল করেন, এটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এমনই থাকবে, ঘরেতে যেমন ভয় বাইরে তো তেমন ভয়, দোকানে যেমন ভয় মার্কেটেও তেমন ভয়, বাজারে যেমন ভয় হাটেতে তেমন ভয়, সবজি মার্কেটে যেমন ভয় গরুর হাটে তেমন ভয়, আল্লাহর ভয় গাড়িতে যেমন ভয় বাড়িতে তেমন ভয়। আল্লাহর ভয় সব মানুষের ভেতরে রাখতে হবে, সেই যেই হোক না কেন, বক্তা হোক, হুজুর হোক, হাজি সাহেব হোক, মলি সাহেব হোক, কমিটি সাহেব হোক, ইমাম সাহেব হোক, হাফেজ সাহেব হোক, সবার ভেতরে আল্লাহর ভয় থাকতে হবে। আমি যে কথাটা বলছি এটা ঠিক বলছি না ভুল বলছি, মরে গেলে কি হবে এটা আমাকে ভাবতে হবে। ভেতরে থাকবে আল্লাহর ভয়। রাগ করছেন? একবার